করে বাপের বাড়ি দালান দিচ্ছে। এরকম আল্লাহওয়ালা মহিলা আছে না? এগুলো চোর, এগুলো কি চোর। হুজুর কয় তোরে আমি মেয়েরাজে জাহান্নামের মধ্যে দেখে আসি মুআল্লা কাতাম বিয়া দাইয়া, হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলোনো। জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা? জিব্রাইল কয় ওয়াহিয়াল্লাতি তুফসিদু মালা জাওজিহা, এরা স্বামীর বাসার মাল, স্বামীর বাড়ির মাল খেয়ানত করে, গোপনে চুরি এরে বাপের বাড়ি, ভাই বাড়ি, বোন বাড়ি ইত্যাদি ইত্যাদি পাঠায়। শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ির, স্বামীর পক্ষের যে পুরনো আত্মীয়গুলো, এরা আসলে পারা সে সময় ঘরে কিছুই থাকে না, তাদের হাতে কিছু দিতে পারে না। আর বাপের বাড়িতে আসলে পারা রাত দুপুর সময় আসলেও গরু মেরি দেয়। এই সমস্ত খেয়ানতকারী মহিলা আছে না নাই? এই মহিলা সমস্ত সন্তানের জন্য প্রধান উস্তাদ হলো মা। মায়ের চাইতে আগের কোনো উস্তাদ হয় না। ভাষাও শেখে মায়ের কাছ থেকে। কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এই জন্যে এদিক তাকান, বাপের বাড়ি জন্ম, বাপের ভিটেই থাকে, বাপের দেশে পরিচয়, অথচ ভাষার নাম কি? মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা কয় না? কেন কয়? মার থেকে ভাষা শেখে। তাহলে মা হলেন প্রথম উস্তাদ। মা যা বলাবেন তাই বলবে, মা যা পড়াবে তাই পড়বে। আমি এখন যে কোরআন শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ আমার পড়া শুদ্ধ বলে আমার বিশ্বাস আছে। গহরডাঙ্গা মাদ্রাসায় যেবার দাওরা হাদিস পড়ি, বছরের শেষ 6 মাস আমি গহরডাঙ্গার মাদ্রাসার মসজিদে ইমামতি করছি। আসর মাগরিব ইশা 3 ওয়াক্ত। চৌমনি হুজুর আমার ইমাম বানাই দিয়েছে। বিশাল বিশাল উস্তাদরা, আল্লামা, সব আল্লামা, হাদিস কিতাব ধরে মুখস্থ, এই সমস্ত মুরব্বীরা আমার পিছনে নামাজ পড়ছে। তাতে বুঝি কোরআন শরীফ পড়া আমার শুদ্ধ আছে। আমি যে শুদ্ধ কোরআন শরীফ পড়ি, এটা আমার মায়ের কাছ থেকে শিখছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা তো প্রথম উস্তাদ। দোয়া কোনো তাতে এত যা কিছু লাগে নামাজের সব কিছু আমার মায়ের কাছ থেকে ক্লাস 5-এর আগেই আমি শিখে ফেলেছি। তো মা প্রথম উস্তাদ। মা, আপনি আপনার সন্তানের সাথে কি আমানতদারি ব্যবহার করছেন? মা যা কয় বাচ্চাও তাই শিখে। দেই যে এক মহিলারে তার বাচ্চা গালাগালিতে, আন্নির মেয়ে আন্নি। আন্নির মেয়ে আন্নি মানে ওই যে ওর মা ওরে কয় খানকির মেয়ে খানকি, তো খাওয়া করতে পারে আন্নির মেয়ে আন্নি কয় না। ওকে ট্রেনিং করতেছে আর কি, শুরু করতেছে আর কি। প্রথম সবক মক্তবে ভর্তি হয়েছে, গালাগালির মক্তবে। রাতের বেলা মা বাচ্চাদেরকে শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে মা বাচ্চাদেরকে ওই সময় অনেক দোয়া কালাম শিখাইতে পারে। কলেমা 4 কলেমা পড়াইতে পারে রাত্রে কোলের মধ্যে শুয়াইয়া। পারে না? পারে না? এরপরে আত্মায়াতু পড়াইতে পারে, ঘুমের দোয়া শেখাইতে পারে, ঘুম থেকে ওঠার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বেরোনোর দোয়া, খানা শুরু করার দোয়া, খানা সামনে আসার দোয়া, পানি খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া ইত্যাদি ইত্যাদি দোয়া কালাম সব মায়ের রাত্রে বিছানায় শুয়ে শুয়ে শেখাইতে পারে। বাচ্চাকে এই দোয়াগুলো পড়াইতে পড়াইতে যদি মা বাচ্চা উভয় ঘুমিয়ে যায়, প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পায়খানার দোয়া, ও জায়গা আল্লাহুম্মা মানে হে আল্লাহ। প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে। এই দোয়া পড়তে পড়তে যদি বাচ্চা আর মা ঘুমাইয়া যায়, আর ঘুমের মধ্যে যদি মরণ হইয়া যায়, ওই মরণটাকে ধরা হবে ইমানি মরণ। আল্লাহর নাম কয়ে সে মরছে, কাজেই তার ইমানি মরণ নসিব হইছে। অথচ মারা রাত্রি বাচ্চাদেরকে মোবাইল, মার বাচ্চা এক জায়গায় শুইয়া মোবাইল একটা চালাই দিয়া, অথবা টেলিভিশন থাকলে আরো ভালো, মোবাইল চালাই দিয়া তার ভিতরে দুনিয়ার নোংরা ছবি দেখতে দেখতে, ওর মধ্যে টিকটক দেখতে দেখতে, আর ওই যে কি কয় কার্টুন ছবি দেখতে দেখতে এরপরে ঘুমাইছে। ওদিকে কার্টুন চলতেই আছে, দুই মাই মা বাচ্চা ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে যদি মরণ হয়, তাহলে তোমার মরণটা ইমানি মরণ হলো না। ও মা, তুমি সংসারের আমানতদার। যখন আমানতের খেয়ানত চলবে তখনই খুদার গজব আসে। অযাকাতু, বেশি পারবো না, অযাকাতু মাগরামা, যখন মানুষের জাকাতকে জরিমানা মনে করবে, এদিক জাকাতরে জরিমানা, জাকাত 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 জাকাত, আবার 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 আমার দিক খেয়াল করতে হবে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এসে গেছে। অযাকাতু মাগরামা, জাকাত মানে কি? আপনার সংসার চালানোর পরে বছরের শেষে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সংসার চালাইছেন, শুরুতে আপনার অ্যাকাউন্টে 1,05,000 টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট, অথবা ঘরে আছে, অথবা ব্যবসার মধ্যে দোকানে আছে, অথবা রাখিমালের মধ্যে আছে 1,05,000, 1,05,000, 52.5 ভরি রূপোর দাম 1,05,000 টাকা। এই টাকার মাল আছে, রাখিমাল আছে, কিনা মাল আছে, অথবা ব্যাংকে টাকা আছে, অথবা দোকানের পুঁজি আছে, সর্বনিম্ন 1,05,000।
365 দিন আপনি যেমন খুশি ব্যবহার করবেন, দোষ নাই। 366তম দিন যেদিন হবে, একদিন বেরিয়ে গেছে, ওই দিন এই টোটাল মালের থেকে 40 ভাগের 1 ভাগ আপনার জন্য খাওয়া হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, আল্লাহ কুত্তার গোস্ত খাওয়া যেমন হারাম, মদ গাঁজা খাওয়া যেমন হারাম, এই 40 ভাগের 1 ভাগ টাকা আপনার খাওয়া এরকম হারাম। এটা আপনার না, এটা গরিবের। এটা কার? গরিবের মাল, আপনি খেতে পারবেন না। ওই টাকা বের করার আগে, 40 ভাগের 1 ভাগ বের করার আগে বাকি 39 ভাগের থেকে আপনি ব্যবহার করতে পারবেন না। কারণ ও জায়গা প্রত্যেক 1 টাকার ভিতরে 2.5 পয়সা, প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা আর একজনের টাকা রয়েছে। আপনি কিভাবে খাবেন? কথা কি বুঝতে পারছি? আপনার হালাল টাকা, আপনার হালাল টাকা, ওর থেকে একটু বের করতে হবে। এদিক টাকা একটা উদাহরণ দিলে বুঝবেন। বাজারের 500 টাকা দিয়ে একটা পোলট্রি কিনে নিয়েছেন 2 কেজি, তাজা পোলট্রি, জীবিত পোলট্রি মুরগি কিনে নিয়েছেন 500 টাকা দিয়ে 2 কেজি আস্ত। এরে মাইপিয়ে দিচ্ছে, আস্ত মাইপিয়ে দিচ্ছে না? তাহলে এবার 250 টাকা তো কেজি। এই 250 টাকা কেজি কি খালি গোস্তর কেজি 250 টাকা পড়ছে? ওর মধ্যে যা যা আছে সব তার কেজি 250 টাকা পড়ছে। মল মূত্র রক্ত মক্ত যা আছে সব 250 না? আইনে বউরে বলবেন যে এই ব্যানসাল আইন এটা মাথার গাম পায়ে চলে গেছে, বহুত কষ্ট রে, টাই দিয়ে মুরগি কিনছে, ওর কিছু ফেলাবি না, ও সব তো 250 টাকা কেজি। তাহলে কি খাওয়া যায় যাবে নাকি? এখন যদি কোন যে আমরা 2 জন মানুষ এক মুরগিতে এক তো খাতে পারবো না, ওই মুরগি তাজা থাকে, এক পাশে ঠ্যাং এখান কাটি এখন রান্না করো, পরে বাকিটা পরে, এটাও কি জায়েজ আছে নাকি? কেন জায়েজ নাই? ওর মধ্যে অন্যের হক আছে। জবই দেবেন নিয়মতান্ত্রিক বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া, জবই দেওয়ার পরে রক্ত, এটা আপনার জন্য হালাল না, ওটা হারাম, ওই হারামটা বের করে দিতে হবে। রক্ত কার হক? বিলেই কুত্তর হক, ওরা সাইটে খাইয়ে যাক। ওর মধ্যে নাড়ি বুড়ি আছে, ওইটা বের করে দেন, ওটা হলো কাকশালিকির হক, ওরা নিয়ে যাক, ওদেরটা ওকে দিয়ে দেন। পরপক্ষনা ময়লা টয়লা যা আছে এগুলো মাটির হক, ওকে দিয়ে দেন। যার যার হক বের করে দেন, তারপরে যেটুক থাকবে সেইটুক আপনার। অথচ কেনছেন 500 টাকা দিয়ে আপনি, সেম সারা বছর কষ্ট করে 1,05,000 টাকা কামাই করছেন আপনি, বছর চলে যাওয়ার পরে ওর মধ্যে থেকে 40 ভাগের 1 ভাগ ওই রক্ত নাড়ি ভুড়ি এই আবাজাবা ময়লা, এটা আপনার না, ওটা গরিবের হক, ওটা ওকে দিয়ে দিতে হবে। ওকে ঠুক দেওয়ার আগে একখান ঠ্যাং কাটিয়ে খাতে পারবেন না। ওকে ঠুক দেওয়ার আগে, মুরগিরে জবই দেওয়ার আগে একখান ঠ্যাং একখান রাং কাটি খাওয়া জায়েজ আছে? তা যেমন জায়েজ নেই, আপনি ওই গরিবের 40 ভাগের 1 ভাগ বের করার আগে 39 ভাগের মধ্যে হাত দিতে পারবেন না। যখনই জাকাত এইভাবে সুন্দর করে বলে দেয়, বুঝাই দেয়, হ্যাঁ আমরা কামাই করবো, হুজুররা পাম্পট্টিতে নেওয়ার জন্য এটা মশলা নিয়ে খাড়া আসছে। এলো গজবের কারণ, এইটা হলো গজবের কারণ। বুঝছেন ঘূর্ণিঝড় কেন হয়? ওই পাশে জলবায়ু উত্তপ্ত হয়, এজন্যই না, এই জন্যই ঘূর্ণিঝড় হয়। কতক্ষণ? আল্লাহ এ হলো টাকার জাকাত, সোনার জাকাত। 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে। এবার আপনার মৌসুমি ফসল, এদেশে পেঁয়াজ হয়, আলু হয়, পেঁয়াজ হয়, পাট হয়, ধান হয়, 1 কেজিও যদি হয় এটা আলাদা জাকাত, একে বলে ওসর। 1 কেজিও যদি হয় তবুও তার থেকে 1% আপনার হারাম। বুঝলেন? 1 কেজি এ জায়গা 40 মণ লাগবে না, এ জায়গায় 100 মণ লাগবে না। এ জায়গা যদি 1 কেজিও হয়, মা খারাজা মিনাল আরদ, হানাফি মাযহাবের মাসালা, জমিনের থেকে উৎপন্ন যাহা হবে 1 কেজিও যদি হয় তার থেকে ভাগ বের করে দেবে। এই ভাগ আবার 40 ভাগের 1 ভাগ না। এখানে ফসলের ক্লাসিফিকেশন আছে। যেই ফসল ফলাইতে অনেক খরচ, সার ওষুধ, তারপরে পানি টানি সেচ ইত্যাদি দিয়ে অনেক খরচ, তার 40 ভাগের 1 ভাগ। যে ফসল ফলাইতে মাঝারি ধরনের খরচ, মেলা খরচ না, ওর 20 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম। যে ফসল ফলাইতে তেমন খরচ না, শুধু বীজ বেচন আর একটা চাষ ছাড়া তেমন কিছু লাগে না, ওই ফসলের 10 ভাগের 1 ভাগ আপনার হারাম। আম গাছ লাগাইছেন 50টা আম গাছের আম আপনি খাইতে পারবেন না, নিশ্চয়ই লাগাইছেন বিক্রি করার জন্য। এই আম গাছ একবার লাগাইছেন, হয়তো একটু পানি দিলি দিয়েছেন অথবা একটু স্প্রে করছেন, এতে তেমন কোনো খরচ নেই। এই আমের পড়তে 10টা আমের 1টা আম গরিবের হক, আপনি পাইয়ে ভাগ করে তাদেরকে দিতে হবে। তারা আসলেও ভালো, না আসলে বাড়ি বাড়ি দিয়ে আসবে। যদি না দেন ওই 10 ভাগের 1 ভাগ আপনার জন্য খাওয়া হারাম। বাঁশ লাগাইছেন, প্রত্যেক 10টা বাঁশের একটা, কারণ বাঁশে সার ওষুধ লাগে না, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবের হক। অথচ হুজুররা মাদ্রাসাতে বাঁশ কাটতে আসলে বাঁশ তো দেবেই না, হুজুরকে দৌড়িয়ে আহিয়ালা বাঁশ দিয়ে দেয়। এই জন্য আল্লাহ কয় সামনে বার করলি যে কটা হবে সব মাত্রা, সব মাথা ভেঙে যাবে, একটারও বাঁশ সোজা হবে না। কারণ মৌলবী গায়ে আহিয়ালা বাঁশ দিছিস কে? মনে রাখেন গজবের কারণ। আল্লাহ
এবার ফসল দেবেন কোন ফসল? পাট উঠতে এসে হুজুররা 1 নম্বর চিকচিক করতেছে সোনালি আর যে কয়টা কাকা ওই জায়গাতে দেন। হ্যাঁ, চোখ তো খালি ওই দিক যায়, তাই দেন যে আনতে দেবেন। 1 কবরে 14 কবর দিয়েছে, 1 কুয়োর ভিতরে কতবার যে জাগ দিয়েছে, লাস্টে তো পানি হয়ে গেছে আলকাতরা। শেষ জাগে একটুক কয়টা পাট জাগ দিয়েছিল, সে হেনতে রয়েছে আড়ের পর ঝুলানো, যাও হেনতে 10 মুঠা নিয়ে যাও। মহিলাকে চুলির মতো একটু কয়টা। আল্লাহ কি কয় জানেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে জিনিস তুমি পছন্দ করো ওই জিনিস দান না করলে নেকি পাইবা না। পেঁয়াজ কালেকশন করতে আসছে ছোট পেঁয়াজ আর কাটা পেঁয়াজ কয়টা মৌলবীকে আর ফকিরকে। পাট কালেকশন আসছে ছোট কালো পাট কয়টা হুজুরকে। ধান কালেকশন করতে আসছে সিটে দানা। ওরা পানা বাদহুম ফাওকা বাদিন দারাজাত। মান সম্মান, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব সব কিছুর ভিতরে আল্লাহ আমি আল্লাহ মানুষের ভিতরে বৈষম্য করে বানাইছি। এজন্য সবাই যদি এক লেভেলে হইতো তাহলে কাজ করা সম্ভব হতো না। সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হতো তাহলে জুতো বানাতো কিনা? কথা বল। সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হইতো তাহলে তাঁতের কাম করতো কারা? কারিগরগিরি কারা করতো? সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হইতো তাহলে পায়খানা সাফ করতো, মেথরগিরি করতো কারা? আল্লাহ কয় মেথর উপায় প্রয়োজন বানাই দিছি আমি। মুসিও দরকার তাও একটা গ্রুপ রাখছি, ঋষিও দরকার তাও একটা গ্রুপ রাখছি, তাঁতিও দরকার তাও একটা শ্রেণীর মানুষ বানায় রাখছি আমি। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বাদিন দারাজাত। কেউ রে গরিব, কেউ রে মাঝারি, কেউ রে বড় লোক, আর ক্লাসিফিকেশন করে তোমাদের শান্তির জন্য দেখো কত নিয়ামত। বড় লোক 10 কেজি ওজনের বল মাছ কিনে খাতি পারে, কতক্ষণ? গরিব মানুষের সামনে বড় লোক 10 কেজি বল মাছ এটা কিনে নিয়ে চলে গেল। গরিব মানুষ হাই সারতিস, আল্লাহ তুমি আমাকে গরিব বা বানাইলে কে? বানাইছো বল মাছ বানাইলে কে? যা কিনে খাতি পারি নে। বল মাছ বানাইছো, বড় লোক কিনে নিয়ে গেল, আর আমারে গরিব বানাইছো, আমি বল মাছ খাতি পারলাম না। আল্লাহ কয় তোমার মন খারাপ করার দরকার নাই। ওই বংশের পাবদা মাছ আছে তার কয়টা নিয়ে যাও। বল মাছের পাবদা মাছ এখন দেওয়া যায় না, ওরা বড়টা খাবে, তুই ছোটটা খাও, ওই একই বংশের। বড় লোক 2 কেজি ওজনের শৈল মাছ কিনে নিয়ে গেল 4000 টাকা দিয়ে। গরিব মানুষ দাঁড়ায় রয়েছে, আল্লাহ আমি কি শৈল মাছের স্বাদ নিতে পারবো না, আমারে গরিব বানাইলে কেন? আল্লাহকে মন খারাপ করার দরকার নাই। ওই বংশের টাহি মাছ আছে, কদু দিয়ে গুটিয়ে খেয়ে যা। কি কায়দা চিন্তা করতে পারেন? যেদিকে তাকাবেন রাতভর কলি শেষ হবে না। এসবই আমার আপনার দিকে তাকাইয়া আল্লাহ নিয়ামত বানাইছে, ঠিক না? আমাকে অশান্তি দেওয়ার জন্য নাই। 3000 টাকা দামের কেজির খেজুর আছে, গরিব মানুষ 3000 টাকার খেজুর খাতে পারে না। আল্লাহ কয় তোমাদের জন্য আমি 200 টাকা দামের খেজুর বানাইছি। 300 টাকা দামের পাকিস্তানি বাসমতি চাল তা খাওয়ারও মানুষ আছে। আবার সারা দিন ভরে কামাই করছে লোকটা 300 টাকা, যদি 1 কেজি চাউল কিনে নিয়ে যায় তাহলে আর কিনবে কি দিয়ে? আল্লাহ কয় তোমার জন্য 30 টাকা দামের চাউল আছে, তাই কিনে নিয়ে যাও। এই সব কিছু মিলাইয়া আমি আল্লাহ তোমার সুখ শান্তি আরামায়েশের জন্য দুনিয়া বানাইছি, আর দোয়াও শিখাই দিছি। দুনিয়ার শান্তির দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ভি দারে উকবানা হাসান। দুনিয়া শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। বলবেন না আমিন? দুনিয়ার শান্তি চান না? চান না? কেউ না চালি না চাই বেড়ান, আমি চাই। আমি কেন দুনিয়ায় শান্তি পোহাবো? আমি কলেমা পড়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করি। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন দুনিয়ার যত মখলুকে যত খানা খায়, এদিক যত প্রাণীতে যত খানা খায়, সমস্ত প্রাণী শুধু মানুষ না, শুধু অন্য যত প্রাণী আছে, বাঘ ভাল্লুক, মানুষ তো আছেই, সমস্ত প্রাণীর খাদ্য বরাদ্দ হয় আসমান থেকে। এর ওসিলা হলো মানুষ। ওসিলা কি? আর মানুষে যত খানা খায়, সমস্ত মানুষের খাদ্যর ওসিলা হলো একমাত্র মোমেন। কলেমা পড়নেওয়ালা মোমেনদের ওসিলায় আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে, আর তাই সব ইমানদার বেঈমানদার সবাই খায়।
তা আমরা মোমেন, আমরা কলেমা পড়নেওয়ালা, আমাদের নামে সব নিয়ামত বরাদ্দ হলো, আর আমি না খাইয়ে অশান্তি করবো। আর কাফের মুশরিক নমরুদ, কারণ হামান, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবুল হাম, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, হরিবদন, ঋষি গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জিরা খাই বেড়াবে, আর আমি বেটা জীবন ভরে না খেয়ে থাকবো। আমি ওর মধ্যে নেই। দামি কাপড় পরবো বা দামি খানা খাবো আমার সাধ্যের মধ্যে থেকে, যতটুকু আমার তৌফিক আছে। কথা কন না কেন? আর আমার সাধ্য কেনই বা হবে না? আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো, আমার দুনিয়ায় শান্তি দিতে হবে। আপনারা একমত? দোয়া করবেন। তাই কোনো সময় ওই গজল গাবেন না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কর নাউজুবিল্লাহ। এ কবে না, আগের টুক কবেন, ঠিক আছে, শেষের টুক কি কবেন? দুনিয়া আখেরাতে আমাকে কাদাইও না। দুনিয়া কাঁদবো না, আখেরাতেও কাঁদবো না, দুনিয়াও সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো। আমার নামে বরাদ্দ, আর খাবে কাফেররা। আমার নামে সুখ বরাদ্দ, উপভোগ করবে বেঈমানরা। হতেই পারে না। আমি উপভোগ করতে চাই, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় তোমার সুখ শান্তির জন্যেই সব কিছু দিয়ে আমি বানাইছি দুনিয়াটা, কিন্তু তার মধ্যে অশান্তি কেন আসে? তোমাদের কর্মফল। তোমাদের কর্মফল কি খালি আমাকে নাকি? আমরা মুসলমানকেই কি কর্মের দিকে তুমি তাকায় থাকো নাকি? কাফেররা কত আকাম করতেছে, তাকে দিয়ে ডেলি ডেলি উন্নতি, তারা তো ঠগে না কোনো জায়গা। যত মায়ের আমাকে মারো কে? এবার কয় হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিনের দিক তাকান। যে যত আপন তার প্রতি শাসনও তত বেশি, ঠিক না? আপনারা মাস্টার যারা আছেন, আপনার স্কুলের ছাত্রছাত্রী, এরাও ছাত্রছাত্রী, পাশের আর এক গ্রামের স্কুলের ছাত্রছাত্রী, তারাও ছাত্রছাত্রী। আপনার স্কুলের ছাত্ররা অন্যায় করলে মারার অধিকার আপনার আছে, ওই স্কুলের ছাত্ররা অন্যায় করলে কি মারার অধিকার আপনার আছে? ঠিক না? ওরা ফেল করলে আপনার মন খারাপ হবে? আপনার কটা ফেল করলে মন খারাপ হবে? ঠিক না? আপনার ছেলে আর প্রতিবেশী স্বাস্থ্য ভাইয়ের ছেলে দুইজনে রাস্তায় খেলাধুলা করতেছে, এর মধ্যে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করিয়া স্বাস্থ্য ভাইয়ের ছেলের ঠ্যাং ভেঙে গেছে, আর আপনারটার ভ্যানের এক্সেলের সাথে ঘষা লাগিয়ে একটু হাঁটুতে নুনতা চাল উঠে গেছে। নুনতা চাল ছিলেন তো, পাতলা চামড়া উপরে। তো স্বাস্থ্য ভাইয়ের ছেলের ঠ্যাং ভেঙে গেছে আর আপনারটা নুনতা চাল উঠে গেছে। এবার আপনি কি আচরণ করবেন? ওই স্বাস্থ্য বাইরে ডাকিয়ে কবেন, আব্দুর রহমান, তোর ছেলের ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নে। এইটুক শেষ, খবরটা পৌঁছে দেওয়া। আর আপনারটার পায়েতে নুনতা চাল উঠে গেছে, গাড় ঠাইসিয়ে ধরে সাথে আরো 2 থাপ্পড়, শেষ করে ফেলবো শয়তান। আর আসবি রাস্তায়। এক তো মাইর খাইছে, ব্যথা পাইছে, শুলিয়ে গেছে, এরপরে আরো 2 থাপ্পড় দেন। কেন? যে ওটার ঠ্যাং ভেঙে গেছে তাতে কিছু আসে যায় না, এটা নুনতা চাল উঠে গেছে, বাপের কলজের তেখানি ছুটে গেছে। যদি এখন দূরে থাপ্পড় দেয় তাতে সামনে আর পাউ ভাঙা, ঠ্যাং ভাঙা পর্যন্ত অন্যায় করতে যাবে না। কতক্ষণ কাফের মুশরিকরা আল্লাহ উন্মুক্ত ছাড়ি দিয়েছে, খাতি থাক, জম্মের খা খা, দর্ব যেদিন ইন্না বাদশা রব্বিকাল স্বাধীন, তোর রবের ধরা যেদিন সেদিন ছুটতে পারবি না। নমরুদকে ধরে দেখাইছে, ফিরাউনকে ধরে দেখাইছে, কারুনকে ধরে দেখাইছে, সাদ্দাতকে ধরে দেখাইছে, আবু জাহেলকে ধরে দেখাইছে, ওলীদ ইবনে মুগিরা, উতবা, সাইবাকে বদরের ময়দানে ধরে দেখাইছে। আল্লাহ যেদিন ধরে সেদিন ছুটতে পারে না। আর মোমেন, তুই আমার ফ্যামিলির সদস্য, তুই আমার ফ্যামিলির সদস্য, তোর গায়েতে নুনতা চাল উঠলে আমি সহ্য করতে পারি না। এই জন্যে তোকে ভুলটা আমি ধরবো বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের পরীক্ষা নিরীক্ষা তত বেশি। কথা কন না কেন? এত বড় বড় দুয়েন কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের দোকানে বেচতি, ও কিন্তু দৈরে এই মাইফিয়ে কিনে নেবে না। কাকা এই অবস্থায় যদি বেচেন তাহলে একদম, আর যদি পোড়াইয়ে সাইজ করে নেই তাহলে আর এক দাম। কোন দাম বেশি হতে পারে? কয় যে ওই পোড়াইয়ে সাইজ করে নিলি ওই জায়গায় 5,000 টাকা বড়িতে বেশি। কয় তার দে, পোড়া দে। তো এবার পোড়াইছে, পোড়াতি পোড়ায় গালায় পিঠে, পোড়ায় গালায় পিঠে, পোড়ায় গালায় পিঠে, এই পোড়াতি 7-8 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল একটা বোতামের মতো হয়ে গেছে। এখন কাছে বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস না, ফিরে পোড়া দিল থাকবে না। কতক্ষণ ও কয় যে কাকা আর 8টা পোড়া দেব না, বলতে পারে যে কাকা এর ভরি হলো 2,26,000 টাকা, ওর মধ্যে
যাররা পরিবার খাইতে থাকতে আমি নেব না। কতক্ষণ? আর বাঙ্গাড়ি কিনতে আসে না এক শ্রেণীর মানুষ, বাঙ্গাড়ি, ওই বাঙ্গাড়ি পুরন লোহা, পুরন সাইকেল, পুরন টিন, পুরন ইডা, যত বাঙ্গাড়ি আর কি, একই ওইভাবে পোড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, পোড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে সাইজ করে কেনে নাকি। ওর ঠুয়ো 16 টাকা কেজি, ওর সাথে 3-4 কেজি মাটিও চলে যায়, তার দামও 16 টাকা। হাও তারপরে খানিক ফাও নিয়ে যায়, ঠিক না? কারণ হলো বাঙ্গাড়ি। তা কাফের মোশেক এহুদ নাসারা সব বাঙ্গাড়ি, 16 টাকা কেজি, ওর সাথে কয়েক কেজি মাটি চলে যাবে তাতেও সমস্যা নেই, ও খানিক ফাও দিয়ে দেবো তাতে সমস্যা নেই। মুসলমান হলো স্বর্ণ 2,26,000 টাকা ভরি, এই জন্যই পোড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, পোড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, আজাব গজব বালা মুসিবত অভাব অনটন মায়ের পিঠ ধুলাই সব থাপ্পড় দিয়ে টিয়ে সাইজ করে যেটুক থাকবে ওইটুক পাক্কা মুসলমান, ওইটুকির ভরি 2,26,000 টাকা। আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, সবচাইতে এই ব্যাপারে পরীক্ষা পুরাণ পিটেন খাইছে বেশি নবী রাসূলরা। সুম্মাল আমসাল উপাল আমসাল, এরপরে সাহাবাই কিরাম, এরপরে তাবেইন, এরপরে তাবে তাবেইন, এরপরে আইম্মায়ে মুস্তাহিদিন। কি কষ্ট করছে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে है, इत्तेबाए अबू हनीफा की सनद जिंदा में है। शाफी होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। साइर मजहबेर दुनिया, मुसलमानদের কয় মাযহাব? ইমামে আবু হানিফা জেলখানার মধ্যে মরছে। ইমামে শাফি বাড়ির এলাকায় থাকতে পারে নাই, শরীয়তের মসলা কইতে যে নিজেদের এলাকার মানুষ তারে তাড়ায় দিয়েছে, হিজরত করে অন্য জায়গায় যে রয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল তৎকালীন রেশমি কাপড় পুরুষের জন্য হারাম, এই ফতোয়া দিতে যে সেই কালের বাচ্চার কাছে চাবুকির বাড়ি খাইয়ে গায়ের চামড়া চুলিয়ে গেছে, এভাবে শহীদ হয়ে গেছে। অথচ তার নামে একটা মাযহাব, হাম্বলি মাযহাব। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখতে 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 কিতাব লিখতে লিখতে এই হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। আসাদুন্নাসে বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। কাজেই মন খারাপ করবেন, এদিকটা কেন? একটা কথা এসে গেছে বলে যায়, অনেকের ঘরে, অনেক ভালো ভালো নামাজি মানুষের ঘরে 2-1টা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হয়ে যায়, হয় না? লোকটা ভালো, খায় হালাল, নামাজ কালাম সব ঠিক আছে, একটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে। মানসি কি কয় জানেন? ওই তো দেখতি হুজুর হুজুর করে যেন কি আকাম, নালি ছেলেমেয়ের ভাই দই গজব হয় নাকি, কয় না? যিনি বলতেছেন তিনি নামাজেরও দাঁড়ে না, 5টা-7টা সমিতি থেকে সুদে টাকা উঠাইয়ে খায়, আসার খাইয়ে বললেও পশ্চিম দিক পড়ে না, ঈদিন নামাজও পড়ে না, বাপের জানাজার দিনও বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছে চূড়া। হালাল হারামের তোয়াক্কা নাই, পরের জমির পেঁয়াজ চুরিয়ে নিয়ে আসে, ধান কাটিয়ে নিয়ে আসে, খেজুরের রস চুরিয়ে নিয়ে পাইয়ে নিয়ে, তাই দিয়ে রাত্রি পায়েস রান্ধে খায়। সেই পায়েস রান্ধা খার ছেলেগুলো হ্যান্ডসাম হয়েছে, আর একজন হুজুরের একটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে গেছে। ওই তো হুজুর হলি কি হবে, করে যেন কি আকাম, আমরা না খালি জানি নিয়ে। এই যে বাচ্চা দুটো মরিয়ে গেল, হুজুর মানুষ কি যেন করে, ওর বড় দোষ আছে মনে হয়, নইলে এই বয়সে বাচ্চা মরে। 2টি ছেলে চলে গেল চোখের সামনে। তা আল্লাহর নবী কি দোষ করছে যে তার 3টে পুত্র সন্তান শিশুকালে মরে গেল? নবী কি দোষ করলেন যে 3টে পুত্র সন্তান শিশুকালে মারা গেলেন? কতক্ষণ? এইগুলো বলা যাবে না। যাকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা পছন্দ করে তবে আর তার এবার পরীক্ষা নেয়। এবার গণধুলাই যখন দেয়, গণধুলার কারণ হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আন্তর্জাতিক গজব আযাব, আভ্যন্তরীণ বর্তমানে গজব কি কে কোন তালে আছে আমি জানি না। রাজনীতিকে কেন্দ্র করে বর্তমানে আমার মনে হয় যারা একটু সমঝদার মানুষ, কাহারও মনে শান্তি নেই, কাহারও মনে শান্তি নাই। আমলিগের সরাই দিতে পারছেন যারা, তারা আমলিগ সরানোর একটা আনন্দে আছেন, কিন্তু সামনে যে নির্বাচন আসতেছে, বাংলাদেশের যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কালকের পরের দিনই থেকে তো আমার পরাণই কাঁপতেছে, রাস্তাঘাটে চলতে পারবো কিনা জানি না। কত খুনি মারামারি কি দেখি হয় আল্লাহ জানে। এটা আল্লাহর গজব, এটাও কি আল্লাহর গজব, এটাও আল্লাহর গজব। হুজুর বলেন এই গজবের কারণ বহুবার বলেছি, উলামায়ে কেরামের কাছে শুনেছেন, আবারও স্মরণ করাই দিই, এটা বাস তাজকিরা মাত্র, আলোচনা করলে ফিরে স্মরণ হয়। সারা দুনিয়া নষ্ট হয়ে যাক,
আমরা নিজেরা এই সমস্ত অপরাধের থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হুজুর বলেন গজবের কারণ হলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত, বড় কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, এগুলো হলো পূর্বাভাস, কিয়ামতের আলামত। 1 নম্বরে ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, মানুষে যখন এই 15টা অন্যায় করবে তখন এই গজবগুলো আসবে। ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, টর্নেড হবে, জলোচ্ছ্বাস হবে, করোনা হবে, খুনোখুনি হবে, মারামারি হবে, আঞ্চলিক দ্বন্দ্বকলহ হবে, কোর্ট কাছারি মালি মামলা হবে। এগুলো সবই গজব। পারিবারিকভাবে অশান্তি, ছেলেতে বাপের কথা শোনে না, বাপে ছেলের কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, ভাই বিরাদার ভাইতে ভাইতে খুনোখুনি, এ সবই গজবের কারণ হলো 1 নম্বরে যখন মুসলমান ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করবে। এটা হলো দেশীয়ভাবে যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী যে সমস্ত সম্পদকে যুদ্ধ থেকে বিজয় করে আনা হয় একে বলা হয় গনিমতের মাল। কোন একটা দেশও যদি যুদ্ধের পরে স্বাধীন হয়, ওই যুদ্ধ বিজয়ী সম্পদকে প্রত্যেক ব্যক্তির নিজের মনে করে, প্রত্যেক দল নিজের সম্পদ মনে কইরা তার ভিতরে আধিপত্য গাড়ার চেষ্টা করে, যেটা আমাদের বাংলাদেশে একেবারে চোখের সামনে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমলিগালারা কয় আমরা স্বাধীন করছি, বিএনপি এলাকা আমরা ঘোষণা দিছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব চলতেছে কি চলতেছে না? স্বাধীন আর ঘোষণা, এরা স্বাধীন করে ওরা ঘোষণা করে, এর ভিতরে আমাদের আধিপত্য। এই কোদাও ভাই 1 বার হয়ে যাচ্ছে। ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, ভূমিকম্প আর এই ঘূর্ণিঝড় আর যত বিপদ আছে 1 নম্বর কারণ হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করা। নিজের মনে করার কি আছে? এদেশের জনগণ সকলে মেহনত করছে, সকলেরই একই রকম আধিপত্য, কোনো ব্যক্তি দলীয় হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক হবে না, এটা সকলের জন্য উন্মুক্ত। নির্বাচনের দেশ, গণতন্ত্রের দেশ, গণতন্ত্রে নির্বাচন করো, দায়িত্বশীল হবে যে ক্ষমতা কার হাতে দেবে এটা জনগণই বাছাই করবে। যার হাতে ক্ষমতা যাবে সেই আবার জনগণকে সুন্দরভাবে পরিচালনা করবে। তাইতে আমলিগের হাতে যাক, বিএনপির হাতে যাক, জামাতের হাতে যাক, জাতীয় পার্টির হাতে যাক, ইসলামী শাসনতন্ত্রের হাতে যাক, এই নির্বাচন নিয়ে যে পরিমাণ খেলা চলে এর ভিতরে আরেক খোদার গজব আসতেছে, একটু আগায় যাই। 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমতের মাল, যুদ্ধে বিজয়ী সম্পদ মুজাহিদের মধ্যে বন্টন করে দিতে হয়, এটা তাদের জন্য হালাল। যুদ্ধে বিজয়ী সম্পদের ভিতরে যেগুলো আছে, জমি খাত বাদে, বা জমি খাত সেই সময় প্রথম সময় বন্টন হইতো, গনিমতের মাল মুজাহিদের জন্য হালাল। হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের সাথে গনিমতের আচরণ করা হচ্ছে, কের কাছে কোনো জিনিস আমানত ওইটা নিজের মনে করে খাওয়া শুরু করে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার ওই টাকার প্রতি কোনো ভয় নাই, ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিচ্ছে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিচ্ছে, ওই টাকা দিয়ে নিজে বিয়ে করতেছে, ওই টাকা দিয়ে দোকানের পুঁজি বানাচ্ছে, ওই টাকা দিয়ে জমি কিনতেছে, ওই টাকা দিয়ে দালানের ছাদ দিচ্ছে, ওই টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিচ্ছে, এই সমস্ত যা কিছু খরচ সব অনেক ক্যাশিয়ার আছে, ওই টাকা সুদির পর লাগাইও খাইতেছে নিজের টাকা। যখন কয় ক্যাশিয়ার সব টাকা পয়সা রেডি আছে, কাজে হাত দেন, টাকা পয়দা হবে না। যখন সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব পরামর্শ করে কাজে হাত দিয়েছে, এবার ক্যাশিয়ার মসজিদ ছেড়ে আর এক মসজিদে যে নামাজ পড়া শুরু করছে। এরকম দিনদার ক্যাশিয়ার আছে না? মসজিদের ক্যাশিয়ার ক্যাশ মারিয়ে দেয়, মাদ্রাসার মোহতামে আমানত মাইরা দেয়, হাই স্কুলের প্রধান হাই স্কুলের ক্যাশ মারে, প্রাইমারির প্রধান প্রাইমারির ক্যাশ মারে, কলেজের প্রধান কলেজের আমানত মারে। এলো আর্থিক আমানত। সন্তানাদি ছেলে মেয়ে ছাত্রগুলো আমাদের কাছে আমানত, তাদের চরিত্রের জন্য চরিত্র শিক্ষা দেয় না, তাদেরকে ভালো লেখাপড়া করায় না, পিরাই মারি, কিছু কিছু করি আর পিরাই মারি। প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, দায়িত্ব ছিল স্যাররা ছাত্রদেরকে ক্লাসে বসাইয়া পড়াইয়া তৈরি করে দেবে। আর প্রত্যেকটা হাই স্কুল কলেজ হয়ে গেছে আলাদা জায়গায় ক্যাসিং খুলছে, নাকি
কোচিং কোচিং খুলে তার মধ্যে ক্যাচিংয়ে আটকাইয়া সেই জায়গা পড়াবে ভালো করে। সেই স্যারেরই সেই ক্লাস কলেজে যায় স্কুলে যায়, উনি তা পড়াবে না, সে জায়গা আজে বাজে গল্প করে করে সময় নষ্ট করবে, ভালো করে পড়াবে না। ওই জায়গা যদি ভালো পড়ায় দেয় তাহলে তো ওনার কোচিংই আসবে না। এর মধ্যে থাইয়ে গেলি তাই ধরা খেয়ে যাচ্ছে না, কেউ তো আল্লাহ জানে। কোচিংই না পড়লে, উনার কোচিংই না পড়লে পাশও করতে দেয় না। এটা আমানতের খেয়ানত। বাংলাদেশ সরকার যদি দেশের শিক্ষা মান বাড়াইতে চায় তাহলে কোনো ক্লাস, কোনো প্রাইভেট কোচিং হবে না, কোনো প্রাইভেট পড়াপড়ি হবে না, পড়াপড়ি হবে